এখন ট্যুরিস্ট ভিসায় ভারত যাওয়া যায়। আপনারা জানেন আজ অর্থাৎ ১০ আগস্ট থেকে ভারতীয় ভিসা ফি ৳৮২০ পরিবর্তে ৳১৫০০ করা হয়েছে। তার সাথে, সাথে আগে যে পাসপোর্টে যে কাগজপত্রগুলো লাগতো ভিসা আবেদনের ক্ষেত্রে সেও কাগজপত্র কিংবা নিয়মে বিশাল পরিবর্তন আনা হয়েছে। আপনি যে এখন ভারতীয় ভিসা পেতে ভিসার জন্য আবেদন করবেন সে আবেদনের কাগজপত্র কিংবা নিয়মকানুন যেগুলো মেনে চলতে হবে তাই নিয়ে আমাদের আজকের ভিডিও। আমরা এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো এখন আপনি ভারতীয় ভিসায় আবেদন করতে আপনি কি নিয়ম অনুসরণ করবেন এবং আপনার নতুন কি কাগজপত্র লাগবে। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করা যাক। আপনারা জানেন আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা এবং পাসপোর্ট প্রসেসিং এর কাজ করে থাকি। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। চলুন আপনাদের নিয়ে যাই মূল আলোচনায়। ট্যুরিস্ট ভিসায় ভারত যেতে চাইলে আপনাকে কিছু নির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করতে হবে এবং কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। নিচে ধাপে ধাপে প্রক্রিয়াটি বর্ণনা করা হলো। ১. ভিসার জন্য যোগ্যতা। আপনার ভ্রমণের উদ্দেশ্য শুধু পর্যটন হওয়া উচিত। হ্যাঁ, আপনার উদ্দেশ্য পর্যটন হওয়া উচিত কিন্তু আপনি এই পর্যটন ভিসায় ভারত গিয়ে এখন ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আপনার পাসপোর্টে জমা দেওয়ার দিন থেকে কমপক্ষে ৬ মাস বৈধ থাকতে হবে। এটা আগে ছিল। এখন আপনাকে এই পাসপোর্টের মেয়াদ ৮ মাস থাকতে হবে এবং এতে অন্তত ৩ টি সাদা পাতা থাকতে হবে। আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণ থাকতে হবে যেমন ব্যাংক স্টেটমেন্ট। ২ নাম্বার প্রয়োজনীয় কাগজপত্র। ভিসা আবেদনের জন্য নিম্নলিখিত কাগজপত্র প্রস্তুত করুন। যেমন পাসপোর্ট, মূল পাসপোর্ট এবং প্রথম ২ টি পৃষ্ঠার ফটোকপি। যদি আপনার পুরনো পাসপোর্ট থাকে তবে সেটিও জমা দিতে হবে। ছবি, সাম্প্রতিক তোলা ৩ মাসের বেশি পুরনো নয়। সাদা ব্যাকগ্রাউন্ডের ২ টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ। জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা জন্ম সনদের ফটোকপি যেকোনো একটি। আবাসনের প্রমাণ, সাম্প্রতিক বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন বা পানির বিলের ফটোকপি ৬ মাসের বেশি পুরনো নয়। আর্থিক সচ্ছলতার প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট গত ৬ মাসের। যেখানে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে। অনলাইনে স্টেটমেন্ট হলে ব্যাংকের সিল ও স্বাক্ষর থাকতে হবে অথবা পাসপোর্টে কমপক্ষে $১৫০ সমমানের বৈদেশিক মুদ্রা এন্ডোর্সমেন্ট করা থাকতে হবে। পেশার প্রমাণ, চাকরিজীবীদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে এনওসি নন অবজেকশন সার্টিফিকেট, শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি, ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্সের ফটোকপি, অবসরপ্রাপ্তদের জন্য অবসর প্রাপ্তির কাগজপত্র। অন্যান্য যেগুলো আপনাকে অনুসরণ করতে হবে যদি আপনি কোনো ট্যুরিস্ট প্যাকেজের মাধ্যমে ভারত যেতে চান তাহলে নিশ্চিত বিমান টিকিট এবং হোটেল বুকিংয়ের কাগজ জমা দিতে হবে। প্রাপ্তবয়স্কদের সাথে ভ্রমণকারী শিশুদের ক্ষেত্রে বাবা-মায়ের ভিসার ফটোকপি বা আবেদনপত্রের স্লিপ জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া, আপনি কিভাবে এই আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করবেন। ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হয়। প্রথমে ভারতীয় ভিসা পোর্টাল https://indianvisaonline.gov.in ভিসাতে ওয়েবসাইটে যান। অনলাইনে আবেদন ফর্মটি যে দেখাচ্ছে সেটা এখন থেকে সঠিকভাবে পূরণ করুন। আবেদনপত্রটি পূরণ করার পর এর একটি প্রিন্ট কপি নিন এবং এতে আপনার স্বাক্ষর করুন। প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনটি নিকটস্থ জাতীয় ভিসা আবেদন ক্ষেত্রে অর্থাৎ আইভিএসি এতে জমা দিন। আমরা আপনাদের বিস্তারিতভাবে জানালাম এই ভিডিওর মাধ্যমে। এখন থেকে অর্থাৎ আজ থেকে আপনি যদি ট্যুরিস্ট ভিসায় আবেদন করেন তাহলে আপনাদের নতুন কি নিয়মকানুন মানতে হবে অর্থাৎ কি নতুন নিয়মকানুন মেনে আপনাকে আবেদন করতে হবে তার সবকিছু আমরা এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।
আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ ভিসা রিলেটেড আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।